জীবনের চাপ যখন অসহনীয় মনে হয় তখন অনেকেই সব ছেড়ে ছুড়ে কোথাও হারিয়ে যেতে চান। আশ্চর্যজনকভাবে জাপানে এমন এক সংস্কৃতি বিদ্যমান যেখানে মানুষ স্বেচ্ছায় উধাও হয়ে যায় এবং এর জন্য রয়েছে বিশেষ কিছু প্রতিষ্ঠানও। কিন্তু কেন এমনটা হয়? জাপানে স্বেচ্ছায় নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের বলা হয় জুহাৎসু, যার জাপানি অর্থ বাষ্পীভবন। যেমনভাবে পানি বাষ্প হয়ে বাতাসে মিলিয়ে যায়, তেমনি জুহাৎসুর মানুষরাও কোনো চিহ্ন না রেখে হঠাৎ করে তাদের প্রতিষ্ঠিত জীবন থেকে হারিয়ে যান। এটি জাপানে একটি পরিচিত ঘটনা, যা বিশ্বের অন্যান্য কিছু দেশেও দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন জাপানের মানুষ এমন পথ বেছে নেয়? জাপানের সমাজ ও কর্মক্ষেত্র অত্যন্ত কঠোর। এখানে নিয়ম মানা এবং ব্যক্তিগত সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানি সংস্কৃতিতে চাকরি ছেড়ে দেওয়া বা কোনো কাজে ব্যর্থ হওয়াকে লজ্জাজনক মনে করা হয়। এই ধরনের সামাজিক চাপ থেকে জন্ম নেওয়া মানসিক কষ্ট যখন অসহনীয় হয়ে ওঠে, তখন অনেকেই এই পথ বেছে নেন। এছাড়াও অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর ঘটনাও জাপানে দেখা যায়, যাকে বলা হয় কারোশি। জুহাৎসুর মানুষরা মনে করেন, এভাবে উধাও হয়ে গেলে তারা নিজেদের সম্মান বাঁচাতে পারবেন এবং পরিবারও আর্থিক বোঝা থেকে মুক্তি পাবে। জাপানে এমন কিছু কোম্পানি আছে যারা এই স্বেচ্ছায় হারিয়ে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সাহায্য করে। এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় ইয়োনিগে ইয়া, যার ইংরেজি অর্থ নাইট মুভিং সার্ভিস। তারা রাতের অন্ধকারে একজন ব্যক্তিকে তার বর্তমান জীবন থেকে সরিয়ে দেয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নাইট মুভিং সার্ভিসের জন্য খরচ হয় প্রায় 50,000 থেকে 3 লাখ ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 54,000 থেকে 3,16,000। এই খরচ নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর, যেমন গন্তব্যের দূরত্ব, সম্পত্তির পরিমাণ বা ঋণদাতাদের থেকে পালানো ইত্যাদি। জাপানে জুহাৎসুদের খুঁজে বের করা খুবই কঠিন। এর প্রধান কারণ দেশটির কঠোর গোপনীয়তা আইন। কোনো অপরাধ বা দুর্ঘটনা না ঘটলে পুলিশ সাধারণত এ ধরনের ঘটনায় হস্তক্ষেপ করে না। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের কোনো কেন্দ্রীয় ডেটাবেজ না থাকায় তাদের সন্ধান করা আরও কঠিন হয়ে পড়ে। যারা নিখোঁজ হন তাদের অনেকেই টোকিও বা ওসাকার মতো বড় শহরে আশ্রয় নেন, যেখানে পরিচয়পত্র ছাড়াই নগদ অর্থে কাজ করা যায়। তবে এসব এলাকা অনেক সময় জাপানি অপরাধ চক্র ইয়াকুজাদের নিয়ন্ত্রণে থাকে। জুহাৎসু শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1960-এর দশকে, যখন মানুষ অসুখী দাম্পত্য জীবন থেকে হঠাৎ পালিয়ে যেত। তবে 1990-এর দশকে অর্থনৈতিক মন্দার পর এই প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তখন এটি অর্থনৈতিক ও সামাজিক চাপ থেকে পালানোর উপায় হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। এই বিষয়টি জাপানে অত্যন্ত স্পর্শকাতর ও গোপনীয়। প্রতি বছর ঠিক কত মানুষ নিখোঁজ হন তার সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় এই সংখ্যা লক্ষাধিক হতে পারে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।